প্রধানমন্ত্রীর ফোনের পরেই একেবারে বিতর্ক দূরে সরিয়ে রেখে উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালী। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, রেখা পাত্রর সঙ্গে ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয় এবং তারপর বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সন্দেশখালীর আন্দোলনকারী রেখা পাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভাসে সন্দেশখালী। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই আজই প্রথম সন্দেশখালীতে এলেন রেখা পাত্র। তাঁকে ঘিরে আনন্দে মেতে ওঠেন বাসিন্দারা। অত্যাচার নির্যাতনের অভিযোগে বিক্ষোভের আগুন দেখেছে সন্দেশখালী। এবার সেখানেই আন্দোলনকারী প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাসের ঢেউ, আনন্দের ঢেউ। প্রধানমন্ত্রী ফোন করেছিলেন রেখা পাত্রকে, লড়াইয়ের সাহস জুগিয়েছিলেন। সন্দেশখালীতে যেভাবে নারী নির্যাতন হয়েছে সে সমস্ত কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে রেখা পাত্র, এমনটাই জানিয়েছিলেন। লড়াই করার সাহস পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, এমনও জানিয়েছিলেন রেখা পাত্র। আর প্রধানমন্ত্রীর ফোনের পরই বিতর্ক দূরে সরিয়ে রেখে রেখা পাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালী। এতদিন যে আমাদের উপর অত্যাচার হয়েছে, তার জন্য মা বোনেরা আন্দোলনে লেগেছিলেন। সেই আন্দোলন থেকে আজকের বুকে ওরা পুরোপুরিভাবে বল পেয়েছে। ওরা লড়বে, ওদের লড়াই ওরা লড়ে নেবে। আরে আমি তো ওনাদের মুখ হয়ে ওনাদের শুধু সামনে দাঁড়িয়েছি। ওরাই আমার প্রার্থী। আমাকে যে প্রার্থী করেছেন, আমি প্রার্থী নই, আমার প্রার্থী আমার পুরো বসিরহাট জেলার মা বোনেরা। আমি চাইবো, আমার মা বোনেদের কাছে একটাই অনুরোধ করব, ওনাদের আশীর্বাদে এতটা আমি আসতে পেরেছি। আগামী দিনে ওনাদের হাত আমার মাথার উপর থাকুক। আমি ওনাদের জন্য কিছু করতে চাই। আমি যদি ভোটে জিতি, আমি ওনাদের জন্য এমন কিছু করতে চাই সেটা আগে কখনো হয়নি। অবশ্যই সন্ত্রাস মুক্ত করব। মা বোনেদের যে অভাব অনাচার, যে তাদের সম্মানহানি, সেটা যাতে না হয়, সমস্ত দিকটা আমি দেখব। প্রচারে কোন বিষয়গুলো আপনি তুলে ধরবেন? যেরকম এই বছরের পর বছর যে অত্যাচার, সেইটা কি সামনে রাখবেন প্রচারে? অবশ্যই। আজকের আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে আমাদের মুখ্যমন্ত্রী এসে যেটা করতে পারেনি, সেটা আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজি উনি করে দেখিয়েছেন। উনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের অসহায় মা বোনেদের পাশে এসে দাঁড়িয়ে দেখিয়েছেন যে উনি মায়েদের জন্য সর্বদাই ওনার উদার মনে একেবারে রেডি। বসিরহাটের কাছে যখন যাবেন প্রচারে, কি বলবেন? মূলত কোন অস্ত্রে আপনি ভোট চাইবেন সবার কাছ থেকে? আমি দেখুন, ভোট হয়তো আমাকে চাইতে হবে না। পুরো বসিরহাটের মা বোন এবং গরিব ভাই বোনেদের কাছে আমি এইটুকু, আমি ওনাদের মনে ওনাদের মুখে আমি দেখতে পাচ্ছি যে ওনারা ওনাদের লড়াই লড়ে নেবেন। আমার শুধু এইটুকু দেখার দরকার, ওনারা আমি যেই 2011 সাল দিয়ে যে ভোটটা ওনারা দিতে পারেনি শান্তিপূর্ণভাবে, সেই ভোটটা এই 2024-এ ওনারা দেবেন। সেই দিকটা আমি ওনাদের দেখবো, ওনারা শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারেন, ওনাদের স্বাধীনতাটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।